ওম শ্রী শ্রী ভ্রামরী মাতা শরণম। সকলকে নমস্কার। আমরা ত্রিসুতা শ্রী শ্রী বোধেশ্বরী মন্দিরে ভ্রামরী মাতার দর্শনের জন্য এসেছি। সনাতন ধর্মমতে ভগবান শ্রীবিষ্ণু কর্তৃক সত্যযুগে 51টি শক্তিপীঠ সৃষ্টি হয়। তার মধ্যে ত্রিসুতা শ্রী শ্রী বোধেশ্বরী শক্তিপীঠ একটি। এখানে মাতা সতী ভ্রামরী রূপে পূজিত হচ্ছেন। মন্দিরটি নির্মাণ করেন কোচবিহার মহারাজ প্রাণনারায়ণ ও তৎপুত্র মহারাজ মদন নারায়ণ। মন্দিরটি পুনর্নির্মাণ করেন মহারাজ নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। ভ্রামরী মাতার মন্দিরের সামনেই অনেক পুরনো একটি শালবৃক্ষ আছে। বৃক্ষটি স্থানীয়দের মতে আনুমানিক 300 বছরের পুরনো। অনেকের মুখে শুনেছি বৃক্ষটি কাটলে মানুষের রক্তের মতো তাজা রক্ত বের হয়। মন্দিরের পাশেই বিষ্ণু মন্দির রয়েছে, সেখানে আমরা যাই কিন্তু দেখি গেট বন্ধ। এর পাশেই শিব মন্দিরে আমরা যাই, সেখানে শিবের দর্শন করি। পর্যাপ্ত আলো না থাকায় আমরা ভগবান শিবের মূর্তিটি ঠিকভাবে দেখতে পারিনি। এর পাশে শ্রী শ্রী ভ্রামরী কানন। আমরা ভেতরে প্রবেশ করার সময় কিছু সুন্দরী মাতাজিকে সামনে দেখি, কিন্তু ছোট ভাই সুলেমান কুদৃষ্টি থেকে তাদেরকে বাঁচিয়ে দেয়। তেমন কিছু না, আসলে মজা করলাম। অলরেডি আমরা বাগানে প্রবেশ করে ফেলেছি। প্রবেশ করতেই দেখি কিছু ছোট ভাই গান গাচ্ছে। বাগানের ভেতর ঢুকেই মনোমুগ্ধকর বিভিন্ন রকমের ফুল দেখে অনেক সুন্দর লাগতেছে। সকলে অনেক ফটোশুট করলাম। ফটোশুট করার পর এইদিকে আসলাম, এদিকে দেখতেছি কিছু সানফ্লাওয়ার। আসলে সানফ্লাওয়ার সূর্য যেদিকে থাকে সেদিকেই মুখ করে। পাশে কিছু ছোট ভাই বাদ্যযন্ত্র বাজাচ্ছিল, বাজনার তালা চালে ছোট ভাই বিশ্বাস মডেল ডান্স করতেছিল। এইদিকে দাদা বৌদি ফটোশুট করতেছিল, পাশে দাদা বাবু ট্যাপটে পড়ে থাকিয়েছিল। বাগান পরিদর্শন শেষে আমরা বাইরের দিকে যাওয়ার জন্য অগ্রসর হই। ঘোরাঘুরি শেষে আমরা মোটামুটি বাগানের বাইরে, এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে বের হতে হতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। রাস্তা প্রচণ্ড জাম ছিল, ঈদের দিন হওয়ার কারণে ডিসি পার্কের এখানে মানুষ দিয়ে ভর্তি ছিল। সকলে ঈদের আনন্দ উপভোগ করতেই আসলে ঘুরতে এসেছে। এটা করতোয়া সেতুর পাশে এই ডিসি পার্কটি অবস্থিত। এখানে চাইলে আপনারাও আসতে পারেন। এখানে এতই মানুষ ছিল যে দেখে আমাদেরকে খুব সুন্দর লাগছিল। অটোতে থাকার কারণে আসলে আরেক পাশে ভিডিও করা হয়নি। এটি হলো করতোয়া সেতু। করতোয়া সেতু পার হয়ে আমাদের পাশে যাইতে হয়। এই করতোয়া সেতুটির রাতের ভিউ অনেক সুন্দর, আসলেই অনেক মনোমুগ্ধকর, দেখেই মন জুড়ে যায়। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।